সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস ইজিমেত লার্নিং পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের সর্বশেষ পর্ব এবং অন্তরীকরণ বা ডেরিভেটিভ এইটার সর্বশেষ পর্ব। আজকে আমরা গুরুমান লঘুমান অধ্যায়ের অর্থাৎ 9.9 এর অধ্যায়ের কিছু ম্যাথ করব। ইতিপূর্বে কিন্তু এই চ্যাপ্টারের উপর আমি বেসিক আলোচনা করেছি কিভাবে গুরুমান এবং লঘুমান বের করতে হয়। ওইখানে আমি দেখাইছি যে দুইটা পদ্ধতি আছে, একটা ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট আর একটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। তাহলে যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করলেই হবে। তো ইন্টারের সর্বাপেক্ষা বেশি যেটা অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। তো সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট ব্যবহার করেই কিন্তু আমরা অঙ্কগুলি করব। তাহলে দেখো আমাদের সবগুলি অঙ্ক হচ্ছে এসইউ আহমেদের বইয়ের। তাহলে প্রথমে আমাদের অঙ্ক হচ্ছে কি 9.9। তাহলে এসইউ আহমেদের বইয়ের 6 নাম্বার অঙ্কটা আমরা প্রথমে দেখবো। দেখো 6 নাম্বার অঙ্কটা দেওয়া আছে f of x ইকুয়ালস টু হচ্ছে কত 2x কিউব। 2x কিউব মাইনাস হচ্ছে 21x স্কোয়ার প্লাস 36x মাইনাস হচ্ছে 20। এইটা তাহলে আমাদের এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে হবে। তা আমরা জানি প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভের টেস্টের নিয়ম হচ্ছে প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ আমাদের বের করতে হবে ক্রিটিক্যাল পয়েন্টের জন্য। তাহলে f প্রাইম অফ x কত হবে? এখানে হচ্ছে 6x স্কোয়ার মাইনাস হচ্ছে 42x প্লাস 36। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য আমরা কি জানি? সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য আমরা জানি f প্রাইম অফ x ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে 6x স্কোয়ার মাইনাস হচ্ছে 42x প্লাস 36 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কিন্তু 6 কমন থাকে, x স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে আসবে কি 6x মাইনাস x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x কমন থাকে, x মাইনাস 6 মাইনাস 1 কমন থাকে, x মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কি থাকতেছে x মাইনাস 6 আর একটা হচ্ছে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x এর মান আমরা কি পাইলাম? 6 একটা আর একটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট থেকে আমরা কি পেলাম? x এর মান হচ্ছে একটা 1 আর একটা 6। এখন আমাদের সেকেন্ড ডেরিভেটিভ টেস্টটা অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। সেটা হচ্ছে f ডাবল প্রাইম অফ x ইকুয়াল টু হবে 6 দুগুণ 12x মাইনাস হচ্ছে 42। তাহলে x ইকুয়ালস টু 1 হলে আমরা কি পাই? f ডাবল প্রাইম অফ 1 ইকুয়ালস টু কত? 12 মাইনাস 42। তাহলে থাকে কত? মাইনাসের 30 লেস দেন 0। তার মানে x ইকুয়ালস টু 1 বিন্দুতে ফাংশনের মান কিন্তু হবে সর্বোচ্চ, কারণ লেস দেন 0 চলে আসছে। তাহলে x ইকুয়ালস টু 1 বিন্দুতে ফাংশনের মান সর্বোচ্চ। ঠিক আছে, ফাংশনের মান হবে সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ মানটা কি হবে আমরা বের করে ফেলি। সর্বোচ্চ মান ইকুয়ালস টু হবে, এই যে x এর জায়গায় 1 বসাই দিলে হয়ে যাবে। তাহলে এখানে 2 মাইনাস হচ্ছে 21 প্লাস হচ্ছে 36 মাইনাস হচ্ছে 20। তাইলে দেখা যাইতেছে কত আসতেছে? 36 আর 38 আর এখানে 41। তাহলে থাকে 7 আচ্ছা মাইনাসের 7। ঠিক আছে, সরি মাইনাসের 3 মাইনাস 3 হবে সর্বোচ্চ মান। এরপরে আমরা দেখবো সর্বনিম্ন মান। দেখো এরপরে আমাদের সর্বনিম্ন মান। তো এখন আমরা কি বসাবো? x এর জায়গায় বসাবো 6। তো 6 বসাইলে কত আসতেছে? এখানে 6 12 72, 6 12 72 মাইনাস হচ্ছে 42। তাহলে এখানে কিন্তু প্লাস 30 যেটা গ্রেটার দেন 0। তার মানে x ইকুয়ালস টু 6 বিন্দুতে ফাংশনের মান হবে সর্বনিম্ন। x ইকুয়ালস টু 6 বিন্দুতে f অফ x এর মান সর্বনিম্ন। ঠিক আছে, মান হবে কি? সর্বনিম্ন। তাহলে সর্বনিম্ন মান কি হবে? এই যে সর্বনিম্ন মান হবে কত? x এর জায়গায় 6 বসাই দিলে হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 636 216 মাইনাস 636 মানে 21 ইন্টু 36
প্লাস 36 ইন্টু 6, হ্যাঁ, -20। তাহলে ফাইনালি কত আসবে ভ্যালুটা? ফাইনালি কিন্তু আসবে, দেখো ফাইনালি আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন পরে যদি আমরা বসাই দিই, তাহলে ভ্যালুটা কিন্তু আসবে -128, ঠিক আছে, -128। তাহলে সর্বোচ্চ মান -3 আর সর্বনিম্ন মান -128 আমরা পেয়ে গেলাম। এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটা আমাদের শেষ। এরপরে দেখো আমরা আরেকটা করবো, সেটা হচ্ছে 12 নাম্বার, এসইও আহমেদ 12। এসইও আহমেদের বইয়ের 12 নম্বর অঙ্ক বলা আছে y = 4e to the power x প্লাস 9e ইনভার্স x, ঠিক আছে, এটা দেওয়া আছে। বলছে এর লঘু মান বের করো, শুধু লঘু মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের তো একবার ডেরিভেটিভ বের করতে হবে। প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ, সেটা হচ্ছে 4ex হবে -9e to the power -x হবে। তাইলে লঘু মানের জন্য, এই যে আমরা জানি লঘু মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0, তাহলে dy/dx = 0, তার মানে 4e to the power x -9e ইনভার্স x = 0। তাহলে আমরা কি পাই? 4e to the power x 9e ইনভার্স x, তাইলে e to the power 2x হবে এখানে আইসা, আর এখানে 9/4, ঠিক আছে। তাহলে আমরা যদি দুই পাশে লন নেই, লন নিতে হবে এখন, তাহলে লন 9/4, এই যে এটা আসে। তারপরে আমাদের কি আসে দেখো, এই যে এখানে যদি আমরা নেই 2x সামনে চলে আসবে, 2x সামনে চলে আসবে, লন e = এখানে থাকে কত? লন 9/4, এই যে 9/4। তাইলে এখানে কিন্তু দেখো এই যে লন e = 1, তাহলে x = হবে হাফ, আর এখানে কিন্তু এইটাকে আমরা লিখতে পারি 3/2 হোল স্কয়ার, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাইলে আমাদের এখানে x এর মানটা ফাইনালি কি আসতেছে? এই যে 2 সামনে চলে আসবে, লন 3/2, এই যে তাহলে 2 2 ক্যান্সেল, তাহলে x = কত? লন 3/2। এটাই হবে আমাদের x এর মান। ক্রিটিক্যাল পয়েন্ট আমরা পেয়ে গেছি। এখন আমাদের সেকেন্ড ডেরিভেটিভ টেস্টটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট কি হবে? এটাকে আবার ডেরিভেটিভ, তা আমরা কিন্তু পাইছি x = লন 3/2, এটা আমরা বসাই দিব। তাহলে এই যে সেকেন্ড ডেরিভেটিভ কি আসবে? এটাকে 4ex হবে, এখানে প্লাস 9e ইনভার্স x। তাহলে x = লন 3/2 হলে, x = লন 3/2 হলে d² y/dx² এর মানটা কি আসে আমাদের বের করতে হবে? 4e to the power লন 3/2, ঠিক আছে, প্লাস 9e ইনভার্স লন 3/2, এটা আসে। তাহলে আমরা কিন্তু জানি e এর লন থাকলে এই দুইটা কাটা চলে যায়, থাকে শুধু 3/2, এখানে থাকবে মাইনাস, হ্যাঁ, মাইনাস, অথবা আমরা লিখতে পারি প্লাস 2/3, সরাসরি আমরা এটা লিখতে পারি, এটা থাকবে। তো এখানে 2 2 কাটা, 3 2 × 6, এখানে 3 3 9, 3 2 × 6 = 12, যা গ্রেটার দেন 0। তাইলে x = লন 3/2 এর জন্য ফাংশনের মান কিন্তু হবে লঘু মান, ঠিক আছে। তাহলে লঘু মানটা কি হবে? তাহলে এই যে লঘু মানটা হবে, এই যে এখানে আমরা বসাই দিব 4e to the power ln 3/2, ln 3/2 প্লাস 9e ইনভার্স ln 3/2, তাহলে আমরা কিন্তু পাচ্ছি 4, এখানে e ln কাটা 3/2, এখানে 9 ইনটু 2/3, তাহলে আমাদের কি আসতেছে? এখানে কিন্তু আসতেছে 6, এখানেও আসতেছে 6, তাহলে = 12, তার মানে লঘু মান হচ্ছে 12। তাহলে এটা আমরা দেখলাম। এরপরে দেখো 13 এর 1 দেখবো আমরা।
13 1 বলছে এত ফাংশনের লঘুমান অপেক্ষা গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। তো এটা কিন্তু হইতে পারে, গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, এটা কিন্তু হইতে পারে। ফাংশনটা দেওয়া আছে f of x equals to x plus 1/x, ঠিক আছে? এই ফাংশনের লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ ছোট মান বড় মানের চেয়ে বড়। তো এটা কিন্তু ঘটতে পারে, সেটা হচ্ছে যেমন এই যে ফাংশনটা যদি এমন হয়, দেখো এই যে এই যে এই যে, তাহলে দেখো এখানে কিন্তু এটা হচ্ছে সর্বোচ্চ মান আর এটা কিন্তু সর্বনিম্ন মান। তাহলে এই যে সর্বনিম্ন মান সর্বোচ্চ মান অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে? এরকম হইতে পারে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে। এই যে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান। তাহলে দেখো এই যে এই অংশের সর্বোচ্চ মান এই অংশের সর্বনিম্ন মান অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ এই অঞ্চলে যে ধনী এই অঞ্চলের এই গরিব অপেক্ষা সে আরো গরিব, ঠিক আছে? এরকম আর কি। তো এটা আমাদের দেখাইতে হবে। তো দেখো এটা আমরা প্রথমে ফার্স্ট ডেরিভেটিভটা আমরা বের করব। f prime of x equals to হবে কত 1 minus 1/x স্কয়ার। তো গুরু বা লঘুমানের ক্ষেত্রে, গুরু বা লঘুমানের ক্ষেত্রে, লঘুমানের জন্য f prime of x equals to 0। তা আমরা কি পাই এখানে 1 minus 1/x স্কয়ার equals to 0। তাহলে 1/x স্কয়ার equals to 1, তাহলে x স্কয়ার equals to 1, তাহলে x equals to প্লাস মাইনাস 1, এটা আমরা পাইলাম, ঠিক আছে? x এর মান প্লাস মাইনাস 1, অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্ট x equal to প্লাস মাইনাস 1 আমরা পেয়ে গেলাম। তাহলে এই মানগুলি আমাদের ব্যবহার করতে হবে সেকেন্ড ডেরিভেটিভে। তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট কি কি পেলাম? x equals to প্লাস মাইনাস 1, ঠিক আছে? এটা আমরা পাইলাম। এখন সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। তাহলে এই যে f prime of x equals to হচ্ছে এটাকে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, আর এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হবে তার মানে 2/x3। এখন x equal to প্লাস 1 হলে, যে x equals to 1 হলে, x equals to 1 হলে f ডাবল প্রাইম অফ 1 কি হবে? f ডাবল প্রাইম অফ 1 হবে 2/1 কিউব equals to 2 গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0। তার মানে x equal to 1 বিন্দুতে ফাংশনের মান হবে লঘুমান। x equals to 1 এর জন্য ফাংশনের মান লঘু, ফাংশনের মান লঘুমান, ঠিক আছে? তাহলে লঘুমান কত হবে? x এর মান 1 বসাই দিলে এই যে f of 1 equals to হবে 1 plus 1/1 equal to 2। তার মানে লঘুমান আমরা কত পাইলাম? যে লঘুমান পাইলাম equals to 2। দেন আমাদের বের করতে হবে গুরুমান, ঠিক আছে? তা আমরা গুরুমানের জন্য কি করব? এখানে দেখো এই যে x equals to -1 হলে, x equals to -1 হলে মাইনাস, এখানে মাইনাস মাইনাস 1 কিউব, তার মানে -2 লেস দেন 0। তার মানে x equals to -1 এর জন্য ফাংশনের মান হবে গুরুমান, ঠিক আছে? ফাংশনের মান হবে কি? গুরুমান, গুরুমান। তাহলে গুরুমানটা কি হবে? এই যে গুরুমান কি হবে? গুরুমান হবে এই যে x এর জায়গায় আমরা কি বসাই দিব? যে গুরুমান হবে f of -1 equals to -1 plus 1/-1, তার মানে কত? -2। তার মানে আমরা দেখতে পাচ্ছি গুরুমান আসছে কত? গুরুমান আসছে -2। তার মানে দেখো এই যে লঘুমান গুরুমানের চেয়ে বড়, এটা আমরা দেখাইলাম। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। এরপরে আরেকটা আছে 14। তাহলে 14 দেখো, 14 নম্বর বলছে কি f of x equal to x³ - 3x² + 6x + 3 এর কোনো গুরু বা লঘুমান নেই। তাহলে দেওয়া আছে f of x equals to x³ - 3x² + 6x প্লাস হচ্ছে 3 এর কোনো গুরু বা লঘুমান নেই, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাইলে আমরা জানি f prime of x প্রথমেই বের করতে হবে 3x² - 6x + 6, এটা আমাদের বের করতে হবে। তাহলে গুরু বা লঘুমানের জন্য f prime of x equals to 0। এই যে গুরু বা লঘুমানের জন্য
আমরা কি পাই f প্রাইম অফ x ইকুয়ালস টু 0। তাহলে 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখানে যদি আমরা 3 কমন নিই থাকে x স্কয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা x এর মান কি পাই x স্কয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে x এর মান আমরা যদি বের করি আসবে হচ্ছে 2 প্লাস মাইনাস 4 মাইনাস 4 দুগুণ 8 ডিভাইড বাই 2 ইনটু 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি রুটের ভিতরে কিন্তু নেগেটিভ চলে আসছে, তার মানে x অবাস্তব, x অবাস্তব। সুতরাং x অবাস্তব মানে কি এর কোনো বাস্তব অস্তিত্ব নেই, সুতরাং এর গুরু বা লঘু মান নেই। তাহলে আমরা লাস্ট দেখব দেখো 17 নাম্বার লাস্ট। দেওয়া আছে যে p ইকুয়ালস টু প্রফিট ফাংশন আর কি, মানে মুনাফা ফাংশন 30 প্লাস হচ্ছে 1200x মাইনাস হচ্ছে x স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এটাকে আমাদের ডেরিভেটিভ করতে হবে, একবার ডেরিভেটিভ। তাহলে dp বাই dx ইকুয়ালস টু এটা 0, এখানে হবে 1200 মাইনাস 2x। তাইলে আমরা জানি গুরু বা লঘু মানের জন্য বা মুনাফা ফাংশন সর্বোচ্চ হবে, তাহলে সর্বোচ্চ মানের জন্য এই যে সর্বোচ্চ মানের জন্য আমরা জানি dp বাই dx ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে 1200 মাইনাস 2x ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু কিন্তু আসতেছে 600 তাহলে x এর মান 600, এটার জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে, আবার ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে গেছি আমরা। তাহলে আসতেছে কত -2 এর ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে x ইকুয়াল টু 600 হইলে এটা কিন্তু লেস দেন 0, তার মানে x ইকুয়াল টু 600 হইলে এই ফাংশনের মান হবে সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ মুনাফা কত হবে দেখো, তাহলে এই যে সর্বোচ্চ মুনাফা ইকুয়ালস টু হবে 30 প্লাস 1200 ইন্টু 600 মাইনাস 600 স্কয়ার। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে, দেখো রেজাল্ট আসবে হচ্ছে 600। ঠিক আছে, 600 এত একক, এটাই অ্যান্সার, অর্থাৎ সর্বোচ্চ মুনাফা হবে 600। তাহলে আমাদের কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেল এই ডেরিভেটিভ। সামনের ক্লাস থেকে আমরা শুরু করব ইন্টিগ্রেশন অর্থাৎ যোগজীকরণ। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।